এই জিনিসটা আগে যখন রান্না করতাম তখন অনেক বেশি কঠিন মনে হতো, কারণ সঠিকভাবে আসলে রান্নার প্রসেসটা জানতাম না। তো এটা রান্না করতে যেয়ে একদমই হালুয়া বা যাও খিচুড়ি করে ফেলতাম। তো দেখতে আসলে তেমন ভালো লাগতো না, খেতেও আসলে তেমন একটা মজা লাগতো না, যেটা সত্যি কথা। তো আমি জানি আমার মতন অনেকে আছেন যারা এটা রান্না করতে যেয়ে আসলে হালুয়া বা খিচুড়ি যাও করে ফেলেন। তো এখন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আর সঠিকভাবে রান্না করতে পারি। তো এখন তো আমার কাছে এটা পানির মতন মনে হয়। তো যারা আমার মতন আগে রান্না করতে পারতেন না তারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। খুবই সুন্দরভাবে একদম টিপস সহ আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সোহানাস কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন। তো ফার্স্টে আমি এখানে 2 লিটার দুধ জাল করে নিয়েছি। তো জাল করে তারপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছি। আর 2 লিটার দুধের জন্য আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আর সেমাইটা ঘিয়ে ভাজা ছিল, তো সেমাইয়ের উপরে অনেক কিছু দিয়ে ডেকোরেশন করা ছিল। তো আপনারা দেখে বুঝতে পারছেন, তো আমার আলাদা করে আসলে অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে বাদাম, কিশমিশ, তারপর চেরি ফল ছিল আর খেজুর ছিল। তো সব কিছু আমি উপরে উঠিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু আমি এখানে দুধ দিয়ে নেব, তো দুধটাকে জাল করে তারপর একদমই ঠান্ডা করে নিয়েছি, মানে হালকা কুসুম গরম ছিল আর কি। তো এই পর্যায়ে আমি এখানে সেমাই দিয়ে নিয়েছি একটা পাত্রে, যে পাত্রে আমি সেমাইটা সেট করে নেব। তো এই পর্যায়ে এখন দুধটাকে আমি ঢেলে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন। আর দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। তো আগে যখন লাচ্চা সেমাইটা রান্না করতাম তখন কিন্তু আসলে গরম দুধের মধ্যে আসলে লাচ্চা সেমাইটা ভিজিয়ে ফেলতাম। তো গরম দুধের মধ্যে লাচ্চা সেমাইটা ভিজালে লাচ্চা সেমাইটা একদমই গলে হালুয়া হয়ে যায়। তো সেমাইয়ের কোনো জাত বংশ আসলে মানে খুঁজে পাওয়া যায় না, একদমই ভর্তা হয়ে যেত যাকে বলে, একদমই টকবক গরম দুধের মধ্যে দিয়ে দিলে। তো এই ভুলটা আসলে আমি আগে করতাম, তো এখন আসলে এই ভুলটা হয় না, এখন একদমই সঠিকভাবে রান্না করতে পারি। তো এখন তো লাচ্চা সেমাই রান্না করলে আসলে সাথে সাথে শেষ হয়ে যায়, কারণ অনেক বেশি মজা হয়, সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই পর্যায়ে এখন দুধটা দিয়ে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। তো সেমাইটা একদমই আস্তে আস্তে থাকবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর দুধটা কিন্তু অবশ্যই লাচ্চা সেমাইয়ের মধ্যে একটু বেশি করে দিতে হয়। তো আমি এখানে 1 প্যাকেটের মধ্যে 2 লিটার দুধ দিয়ে নিয়েছি, একদমই পারফেক্ট ছিল। তো দুধটা একদম সেমাইটা একদম ভিজানো ছিল দুধের উপরে, মানে সেমাইয়ের উপরে দুধটা একদমই বেশি বেশি ছিল। তো এই পর্যায়ে তো রেডি হয়ে গিয়েছে মজার সেমাই। তো আমি উপরে এখন কিশমিশ, বাদাম, চেরি ফল সব কিছু দিয়ে ডেকোরেশন করে নিব। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর সবসময় সোহানাস কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন। অনেক দিন ধরে আসলে নতুন কোনো ভিডিও দিচ্ছিলাম না, তো এই ভিডিওটা আসলে অনেক দিন আগেই করে রেখেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার মতন আসলে এই ভুলটা করবেন না, গরম দুধের সেমাই দিবেন না, দুধটাকে জাল করে ঠান্ডা করে তারপর আপনার সেমাইটা দিয়ে নেবেন। তাতে করে দেখবেন একদমই সঠিকভাবে সুন্দর লাচ্চা সেমাই আপনারা রান্না করতে পারবেন। এটা খেতেও দেখতেও অনেক বেশি আসলে মজা হয়। তো এই তো রেডি হয়ে গেছে মজার সেমাই। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সোহানাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।